আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংলিশ সাহিত্যের তিনটি গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে আলোচনা করব। সেই তিনটি গুরুত্বপূর্ণ টার্ম হলো এপিক, মেটাফোর এবং সিমিলি। তো এপিক বলতে আসলে কি বোঝায়? An epic is a long narrative poem about an epic hero and the hero's journey. অর্থাৎ এপিক হচ্ছে একটা লম্বা একটা কবিতা, যেখানে একটা স্টোরি থাকবে, যে স্টোরিতে প্রোটাগনিস্ট হিসেবে হিরো থাকবে এবং তার জার্নি, তার যে যুদ্ধ বিগ্রহ, সেই জিনিসটা বর্ণনা করা হবে। তাহলে এই এপিকের প্রধান বৈশিষ্ট্যগুলো আসলে কি কি? অর্থাৎ এটা একটা লম্বা একটা কবিতা হবে, একটা বিশাল লম্বা ফরম্যাট থাকবে। যেমন আমরা যদি বিওলফের কথা বলি, ইংলিশ লিটারেচারে ওল্ড পিরিয়ডের যেই অন্যতম একটা এপিক, সেটা হচ্ছে বিওলফ। সেই বিওলফের লাইন সংখ্যা 3182 বা প্রায় 3200, যেখানে একজন প্রোটাগনিস্ট আছে। সে বিওলফ নিজেই কিন্তু একজন মেজর ক্যারেক্টারে ভূমিকা পালন করছেন। তারপর আসলে হচ্ছে ভাস্ট সেটিং। এখানে ভাস্ট সেটিং বলতে বোঝাচ্ছে একটা বিশাল জিওগ্রাফিক এরিয়া থাকবে, একটা রাজ্য থাকবে, যেই রাজ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে। অর্থাৎ এই স্টোরিটা হবে একটা বিশাল এরিয়া জুড়ে। তারপর আসলে হচ্ছে সুপার ন্যাচারাল এলিমেন্ট। অর্থাৎ এই যে স্টোরি আছে, এই স্টোরিতে বেশ কিছু সুপার ন্যাচারাল বিষয় থাকবে। যেমন যদি আমরা বিওলফের কথাই ধরি, তো বিওলফ তিনটা যুদ্ধ করে। একটা হচ্ছে গ্রেন্ডেল নামক একটা রাক্ষসের সাথে, পরবর্তীতে গ্রেন্ডেলসের যে মাদার আছে তার সাথে আরেকটি যুদ্ধ হবে, এবং আরো একটা যুদ্ধ হবে হচ্ছে যে ড্রাগন আছে সেই ড্রাগনের সাথে। ডেনমার্কের একটা রাজ্য আছে, সেই রাজ্যে যখন তারা হচ্ছে বিভিন্ন অপকর্ম করা শুরু করবে, তখনই এই বিওলফ তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অর্থাৎ এখানে কোনো ব্যাটল বা জার্নি, সেই জিনিসটা ব্যাখ্যা করা হবে। এখানে দেখেন বেশ কিছু এপিকের কথা বলা হয়েছে। যে সবচেয়ে প্রাচীন যে এপিক বা মহাকাব্য, সেই মহাকাব্যটা হচ্ছে গিলগামেশ। এখানেও কিন্তু সেই গিলগামেশ নিজেই একটা প্রোটাগনিস্ট। ইলিয়াড এবং ওডেসি আরো দুইটা মহাকাব্য বা এপিক, যেটা লিখেছেন হোমার। আর বিয়ের তো আমরা বললাম। আর দান্তে আর একটা লিখেছেন হচ্ছে দ্য ডিভাইন কমেডি। এডমান্ড স্পেন্সার লিখেছেন দ্য ফেরি কুইন। জন মিল্টন লিখেছেন প্যারাডাইস লস্ট। আলেকজান্ডার পোপ লিখেছেন দ্য রেপ অফ দ্য লক। লর্ড বায়রন লিখেছেন ডন জোয়ান। আমাদের ইজরা পাউন্ড লিখছেন হচ্ছে দ্য ক্যান্টোস। আমাদের ভারতবর্ষেও দুইটা মহাকাব্য আছে, সেই দুইটা মহাকাব্য হচ্ছে রামায়ণ ও মহাভারত। এরপরে আসি মেটাফোর ও সিমিলি নিয়ে। মেটাফোর হচ্ছে এমন একটি লিটারেসি টার্ম যেখানে দুইটা ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করা হবে, যেখানে লাইক বা অ্যাজ এই সেন্টেন্সের মধ্যে থাকবে না। যেমন এইখানে দেখেন আছে যে মাই সিস্টার ইজ দ্য ডিভিল, অর্থাৎ আমার বোন আর এই যে ডিভিল বা শয়তান, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এখানে কি কোথাও অ্যাজ বা লাইক যুক্ত হয়েছে? না, হয়নি। যেহেতু এখানে অ্যাজ বা লাইক যুক্ত হয়নি, আবার দুইটা ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়েছে, তাই এটা হচ্ছে মেটাফোর। ডান সাইডের এটা দেখেন বলা হয়েছে যে মাই শোজ স্মেল লাইক গার্বেজ। এখানে দেখেন একটা ওয়ার্ড যুক্ত হয়েছে যে লাইক। এই শোজ স্মেল, অর্থাৎ জুতার যে স্মেল, সেই স্মেল আর এই যে গার্বেজের যে স্মেল, দুইটা কিন্তু সেম, এবং এদের মধ্যে লাইক দ্বারা যুক্ত করা হয়েছে। অর্থাৎ এখানে লাইক এবং অ্যাজ দ্বারা আমরা যুক্ত করছি, বিধায় এটা হচ্ছে একটা সিমিলি। তাহলে মেটাফোর এবং সিমিলির মধ্যে পার্থক্যটা কি? মেটাফোরের দুইটা ভিন্ন জিনিসের মধ্যেই তুলনা বোঝাবে, সেখানে কোনো অ্যাজ বা লাইক যুক্ত থাকবে না, কিন্তু সিমিলারের ক্ষেত্রে অ্যাজ বা লাইক যুক্ত থাকবে। আরো কিছু এক্সাম্পল চলুন দেখে আসো।
যে বলা আছে যে শাহিন ইজ দ্য শেক্সপিয়ার অফ আওয়ার ক্লাস, অর্থাৎ শাহিনও যা এবং শেক্সপিয়ারও তাই আমাদের ক্লাসে। একদম ডিরেক্টলি এদের মধ্যে তুলনা করা হয়েছে। এখানে কি কোথাও অ্যাজ বা লাইক যুক্ত আছে? নাই। তাহলে এটা হচ্ছে একটা মেটাফোর। ঠিক তেমনি ভাবে যে মাই ব্রাদার ইজ এ মানকি, আমার ভাই হচ্ছে বানর, এদের মধ্যে কিন্তু একদম ডিরেক্টলি তুলনা করা হয়েছে। এখানেও কিন্তু কোনো অ্যাজ বা লাইক যুক্ত হয়নি। নিচের এক্সাম্পলে আসি আমরা। দেখেন বলা হয়েছে যে দ্য ম্যানেজার সিমস টু বি অ্যাজ বিজি অ্যাজ এ বি, অর্থাৎ ম্যানেজার এবং এই যে যে মৌমাছি আছে তাদের যে দুইজনের ব্যস্ততা সেটা কিন্তু সেম। এবং এইখানে দেখেন অ্যাজ দ্বারা এদের মধ্যে যুক্ত করা হয়েছে। যেহেতু অ্যাজ দ্বারা যুক্ত করা হয়েছে তাহলে এটা একটা সিমিলি। দেখেন বলা হয়েছে হি রানস লাইক এ হর্স, সে কার মতো দৌড়ায়? সে ঘোড়ার মতো দৌড়ায়। এখানে দেখেন যে লাইক দ্বারা এদের মধ্যে তুলনা করা হয়েছে। যেহেতু লাইক দ্বারা তুলনা করা হয়েছে তাই এটাও একটা সিমিলি। এই ছিল সিমিলি এবং মেটাফোরের মধ্যে পার্থক্য। কেমন লাগলো কমেন্টে তা জানাবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।